কলকাতার এক ব্যস্ত সন্ধ্যা। হাওড়া স্টেশন তখন মানুষের ঢল, হকারদের ডাক, চায়ের কাপে ধোঁয়া, সব মিলিয়ে যেন একটা জীবন্ত শহরের হৃদস্পন্দন। ঋত্বিক দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্ম নম্বর ৮-এ, হাতে একটা পুরনো ব্যাগ, চোখে ক্লান্তি, কিন্তু কোথাও যেন একটা অপেক্ষা। সে জানে না কিসের জন্য অপেক্ষা করছে, হয়তো কারো জন্য, হয়তো নিজের জন্য। ঠিক তখনই পাশে এসে দাঁড়ালো একটা মেয়ে, সাদা নীল শাড়ি, চুলগুলো হালকা খোলা, চোখে অদ্ভুত শান্তি। মেয়েটা একটু হাঁপাচ্ছিল, যেন দৌড়ে এসেছে। এই ট্রেনটা কি বর্ধমান যাবে? মেয়েটা জিজ্ঞেস করল। ঋত্বিক একটু চমকে উঠে বলল, হ্যাঁ যাবে, আমিও সেদিকেই যাচ্ছি। মেয়েটা হেসে বলল, তাহলে ভালো, আমি ঠিক ট্রেন ধরেছি। সেই হাসিটা যেন ঋত্বিকের মনটা একটু হালকা করে দিল। ট্রেন ছাড়ল। জানলার পাশে দুজন পাশাপাশি বসে। বাইরে অন্ধকার নেমে এসেছে, মাঝে মাঝে স্টেশনের আলো এসে পড়ছে। আমি অনন্যা, মেয়েটা বলল। ঋত্বিক, সে উত্তর দিল। কিছুক্ষণ নীরবতা, তারপর অনন্যা বলল, তুমি খুব চুপচাপ মানুষ মনে হচ্ছে। ঋত্বিক একটু হেসে বলল, হয়তো, আর তুমি খুব সহজে কথা বলো। কারণ আমি জানি জীবনে সব কথা বলার সময় থাকে না। অনন্যার উত্তরটা একটু গভীর ছিল। ধীরে ধীরে কথা বাড়তে লাগল। তারা নিজেদের গল্প শেয়ার করতে লাগল। ঋত্বিক বলল তার চাকরি হারানোর কথা, তার ভাঙা স্বপ্নের কথা। অনন্যা বলল তার বাবার অসুস্থতা আর নিজের দায়িত্বের কথা। একটা অদ্ভুত সংযোগ তৈরি হচ্ছিল। দুই অচেনা মানুষ, কিন্তু অনুভূতিগুলো যেন একই। রাত বাড়তে লাগল। ট্রেনের শব্দ যেন একটা ছন্দ তৈরি করছিল। হঠাৎ অনন্যা বলল, তুমি কি কখনো কাউকে খুব ভালোবেসেছ? ঋত্বিক একটু চুপ করে থেকে বলল, হ্যাঁ, কিন্তু সে চলে গেছে। তবুও কি এখনো ভালোবাসো? হ্যাঁ, ভালোবাসা তো থামে না। অনন্যা চুপ করে গেল। তারপর মৃদু হেসে বলল, ভালোবাসা আসলে শেষ হয় না, শুধু মানুষ বদলে যায়। ট্রেন একটা ছোট স্টেশনে থামল। অনন্যা উঠে দাঁড়াল। এটাই আমার স্টেশন, সে বলল। ঋত্বিক অবাক